এই মনে রেডিও যদি হঠাৎ কেউ চালায়, ঘরেতে বসে আর কি থাকা যায়। আওয়ারা এ দিল আওয়ারা তোকে ছাড়া। ইরি মাইরি, শেবু ডার্লিং, তুমি আজকেও এই কুত্তাটাকে নিয়ে পার্কে এসেছো? কতবার বলেছি আমাদের প্রেম করার সময় এই কুকুর যেন সাথে না থাকে। হ্যাঁ চুপ, খবরদার। আমার ডোগেশকে কুত্তা বলবি না, নয়তো আজকে তোর সাথে ব্রেকআপ করব। আমার ডোগেশ তোর সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছে, হাত এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করো। আয় আয়, এ কি কাণ্ড! গার্লফ্রেন্ডের সাথে হাত মেলানোর বয়সে গার্লফ্রেন্ডের পোষা ডোগেশের সাথে হাত মেলাতে হবে? নো নেভার। তোমার ডোগেশকে ব্রেঞ্চ থেকে নিচে বসাও, আমি বসবো। ও তুই ছেড়ে বেটা, তুই আমার ডোগেশকে মাটিতে বসিয়েছিস। দূর হ, দূর হ বেটা। ওরে বাবা রে, মেরা কোমর টুট গায়া রে, উরি বাবা। উলি উলি বাবা রে, আমার ডোগেশের এখন ঘুম পাচ্ছে। চলো মেরা বাচ্চা, চলো তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেই। চলো চলো। এরি মাইরি, শেফা, আমাদের তো গল্প করাই হলো না, তুমি চলে যাচ্ছ কেন? ও শেফু, শেফু রে। আরে আরে, আর তো গল্প করার সময় নেই। আমার ডোগেশে ঘুম পেয়েছে। আমার ডোগেশের সময় মতো ঘুম না হলে আবার তার মাথা ব্যথা করে। টাটা, বাই বাই। ইরি মাইরি, এই শেফা কুকুরের কথাও বোঝে নাকি? উফ, আমাদের মাঝে সব সময় এই কুকুরটাই বাধা। শেফা সব সময় কুকুরটাকে অ্যাটেনশন দেয়, আমাকে একটুও লাভ করে না। ওই কুকুরের একদিন কি আমার একদিন রে। Oh no! আজ ওই শেফুর কুত্তাটাকে বস্তায় ঢুকিয়ে দূরে ফেলে দিয়ে আসবো। শেফু আর তার কুত্তাটাকে খুঁজেও পাবে না। তখন শুধু শেফু আর আমি থাকবো। শেফু আমাকে বেশি বেশি ভালোবাসবে। হায় হায়, এ আমি কি দেখছি রে? ওই কুত্তা আমার শেফার সাথে ঘুমিয়ে আছে। ওরে কুত্তা, আজকেই তোর শেষ দিন রে। কি হয়েছে মেরা জানকা বাচ্চা? তুমি বুঝি খারাপ স্বপ্ন দেখেছো? এ কি মিচকে, তুমি আমার গাড়ি এত রাতে কি করছো এখানে? তুমি তো 7 দিন ধরে গোসল করোনি। তোমার শরীরে এমন শুটকি পাচার গন্ধ পেয়ে আমার ডুগেশ বাবু ঘুম থেকে জেগে গিয়েছে। সরি বলো, সরি। আমার ডুগেশকে সরি বলো। ইরি মাইরি, কি যে মহা জ্বালায় পড়লাম রে বাপু। সরি সরি ডগের সাহেব, সরি। ঠিক আছে ঠিক আছে, এখন বলো এত রাতে আমার বাড়িতে কেন এসেছো? মানে কেন এসেছি, মানে ও হ্যাঁ, মনে পড়েছে। আমি ভেবেছিলাম তোমার ডোগেশের রাতে ঘুমাতে খুব কষ্ট হয়, ঠান্ডা লাগে কিনা। তাই বাড়িতে একটা ছেঁড়া চটের বস্তা ছিল, ওই বস্তাটাই দিতে এসেছিলাম। ডোগেশের গায়ে ঢাকা দাও, আর ঠান্ডা লাগবে না, আরামসে ঘুমাবে। ওরে অত ছেড়া, আমার ডোগেশ তোর ছেঁড়া চটের বস্তা গায়ে দিয়ে ঘুমাবে? হাউ ফানি! আমার ডোগেশ বিদেশি কম্বল ছেড়ে ঘুমায়নি। তোর এত বড় সাহস, আমার ডোগেশকে অপমান করিস? দাঁড়া, তোকে এমন কেলান কেলাবো ও ছেঁড়া বস্তাতে নিজের শরীর ঢাকতেও পারবি নে। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা, মরে গেলাম রে, ওরে বাবা। আহ বাবারে, ব্যথা রে ব্যথা, আমার পুরো শরীরে কি ব্যথা। ওরে বাবারে। হক মৌলা, মারহাবা। কিরে মিচকে, কোথায় চুরি করতে গিয়েছিলি? আরে মহা মুশকিল তো তান্ত্রিক বাবা, আমাকে দেখি কি আপনার চোর মনে হয়? কোন এঙ্গেলে আমাকে চোর মনে হয়? এত অপমান যে আর প্রাণে সইছে না রে। মুখটা দেখে চোর মনে হয় না, কিন্তু তোর শরীরের কেলানির চিহ্ন দেখে তো ঠিকই চোর মনে হচ্ছে। ওরে তান্ত্রিক বাবা, কি বলবো আর দুঃখের কথা, আমার মনে বড় ব্যথা। আমার একমাত্র গার্লফ্রেন্ড শেফা তার কুকুরের জন্য আমাকে হেভি কেলিয়েছে। ওর পোষা কুকুরের জন্য আমাকে একটুও ভালোবাসে না, মায়েরি। আচ্ছা, তুই কি তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে ওই কুকুরটাকে তাড়াতে চাস? হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, আমি ওই কুকুরকে তাড়াতে চাই। শেফা শুধু আমাকেই ভালোবাসবে। এই তরল নিয়ে গিয়ে তোর গার্লফ্রেন্ডের কুকুরকে খাইয়ে দিবি। তোর গার্লফ্রেন্ডের কুকুর চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। নে এই তরল নে।
ইদি মাইরি, থ্যাংক ইউ তান্ত্রিক বাবা, থ্যাংক ইউ। ওরে কুকুর রে কুকুর, এবার জমবে খেলা। ওলে মেরা লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, মেরা ডগিস, কি হয়েছে তোর? খিদে পেয়েছে? কি খাবি বল? ট্যাং ট্যাং, এই যে আমি এসে গেছি। ডোগেশ বাবুর খাবার নিয়ে আমি এসে গেছি। আমার শেপুর কুত্তা টুকু, আমার ডোগেশ ময়না, এই দেখো আমি তোমার জন্য চিকেন রোস্ট নিয়ে এসেছি। কি ব্যাপার, আজ আমার ডগিসের জন্য চিকেন রোস্ট নিয়ে এসেছো? কোনোদিন তো আমার ডগিসের জন্য কিছু নিয়ে আসোনি। কি মতলব তোমার বলো তো? আবার জিগায়, শেফা তোমার কুকুরকে ভালোবাসতে বাসতে তোমাকেও ভালোবেসে ফেলেছি। টুকু, না না, তোমাকে ভালোবাসতে বাসতে তোমার কুকুরকেও ভালোবেসে ফেলেছি। এই নাও চিকেন রোস্ট, ডোগেশকে খেতে দাও। বাবা, দাও আমাকে চিকেন রোস্ট দাও, আমি আমার ডগিসকে খেতে দিচ্ছি। ইরি মাইরি, এই ডোকেশের চোখ লাল হয়ে গেল কেন? এর মতিগতি আমার একদম ভালো ঠেকছে না। মিসকে রে মিসকে, বাঁচতে চাইলে পালা। কি আমার ডগিস তোমার পেছনে পেছনে ছুটছে কেন গো? ডগিস, ডগিস, দাঁড়া দাঁড়া। ওরে, এই কুকুর পাগলা হয়ে গেছে রে, আমার পিছু তো ছাড়ছেই না। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আহা, চারদিকের পরিবেশটা কি শান্তশিষ্ট, কোথাও কোনো গন্ডগোল নেই। আহা, ইরে মাইরি, ও বাঘ মামু গো, মামু আমাকে বাঁচাও। আই করছিস কি, করছিস কি? নাম বেটা, নাম বলছি নাম। বেটা আর চেপে বসার জায়গা পেলি না, আমার ঘাড়ে এসে বসতে হলো। ইরে মাইরি, ও মামু, ও বাঘ মামু, পাগলা কুকুর তাড়া করেছে গো আমাকে। ওই যে ওই কুকুর তেড়ে আসছে এইদিকে। ওরে বাবা রে। ওরে বাবা রে, কুকুর। ওরে মামা, ও মামু, আমাকেও নিয়ে যাও, ও মামু। ওরে হতচ্ছাড়া, তোর জন্য আজ আমি কুকুরের কবলে পড়েছি। একবার পুকুর ঘাটে পৌঁছাতে দে, তারপর তোকে ঝাঁকা রাখা দিব রে মিসকে। এদি মাইরি, কোথাও তো ওই পাগলা কুকুরকে দেখতে পাচ্ছি না। যাক বাবা, বাঁচা গেল। ওই ভণ্ড তান্ত্রিক বাবা আমাকে ভুল ওষুধের তরল দিয়েছে রে। ওই কুকুর হতচ্ছাড়া শেফার ঘর থেকে বিদায় না হয়ে পাগলা হয়ে আমার পিছনেই পড়েছে। হায় হায়, এই কেলো করেছে রে। ওই পাগলা কুকুর আবার আমার সামনে পড়েছে। জ্বালা রে জ্বালা, আমার সব দিকে জ্বালা। দয়াল, আমাকে বাঁচাও দয়াল, কেউ আমাকে বাঁচাও। ডগিস, ডগিস, আমার ডগিস কোথায় তুই? অদূর আমার বয়ফ্রেন্ডটাকেও দেখতে পাচ্ছি নে, আমার ডগিসটাকেও দেখতে পাচ্ছি নে। কোথায় যে গেল দুজনে? আই আই, তুই আমার আলমারিতে ঢুকে কাপটি বেড়ে বসে আছিস কেন রে? বের হ, এখান থেকে বের হ বলছি। ও রেশমা বুড়ি, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আমাকে বের করে দিও না। এখানে ঘাপটি মেরে বসে থাকতে দাও, নয়তো ওই বেটা পাগলা কুকুর ডোগেশ আমাকে কামড়ে দিবে। ও বুড়ি, দোহাই লাগে তোমার। ওসব আমি কিচ্ছু বুঝি নে। তুই আমার আলমারি থেকে বের হ, দূর হয়ে যা হতচ্ছাড়া। আলমারি থেকে বের না হলে কুকুর নয়, আমি তোকে কামড় দিব, এই বলে দিলুম। ইরি মাইরি, না না, এত কামড় আমি সহ্য করতে পারবো না। হাই হাই রে মিসকে, আজ তোর কপালে দুঃখ আছে রে। এই কুকুর, তুই আমার পিছু ছাড়িসনি। হুশ বেটা, হুশ হুশ হুশ, যা এখান থেকে। তোকে আমি কিছুতেই আমাকে কামড়াতে দিব না। কি এখানে তোমরা?
মিচকে তুমি চিকেন খাওয়ানোর পর আমার ডোকে যেমন করছে কেন? ইরে মাইরি, শেফু মেরা গালতি সে মিস্টেক হো গায়া। আমি তোমার ডোগেশকে তাড়ানোর জন্য তান্ত্রিকের কাছ থেকে তরল ঔষধ নিয়েছিলাম। সেই ঔষধ চিকেনের সাথে মিশিয়ে খাইয়েছি। তারপর থেকে তোমার ডোগেশ পাগল হয়ে গেছে মাইরি। ওরে হতচ্ছাড়া, তোর পেটে পেটে এত কুবুদ্ধি, তুই আমার ডোকেশকে পাগল বানিয়েছিস। এবার শুধু ডোকেশ নয়, আমিও তোকে কামড়ে দিব। না, গাছ থেকে নাম বলছি। আরে 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 আমি গাছ থেকে পড়ে যাব তো। ইরি মাইরি, ডোগেশের সাথে তার মালকিনও পাগল হয়ে গেছে রে। এবার দুই পাগলাকে আমি আটকাবো কি করে? আরে আরে চারদিকে কোথাও যে কোনো খাবার দেখতে পাচ্ছি না। সারাদিন এভাবে না খেয়ে থাকতে থাকতে যে আমার শরীরটা দুর্বল লাগছে। মাছ নিবেন, মাছ তাজা তাজা বড় বড় নদীর মাছ। এই মাছ নিয়ে যাও মাছ। হাই হাই রে, সারাদিনে এক পিস মাছও বিক্রি করতে পারিনি। বাড়িতে গিয়ে যে বউয়ের কেলানি খেতে হবে। না, এই গাছের নিচে একটু বিশ্রাম নেই, তারপর না হয় আবার মাছ বিক্রি করব। কি কাণ্ড, কি কাণ্ড! খাবার খুঁজতে খুঁজতে যে খাবার একদম হেঁটে হেঁটে আমার কাছে এসেছে। যাই যাই, পেট পুড়ে মাছ খেয়ে আসি। আহা, কি সুস্বাদু, একদম টাটকা মাছ। কতদিন পর এমন টাটকা মাছ খাচ্ছি। এই কে রে কে? আমার মাথায় কি পড়লো? কোন হতচ্ছাড়া মাথায় কি ফেললো রে? হাই হাই রে, মাছের ঝুড়ি মাথায় কেন? আমার মাছ কোথায়? ওরে বাবা রে, এখানে ভূত পেতনি আছে নাকি? হাই হাই, একটা মাছও নেই, টাকাও নেই। এই অবস্থায় বউ আমাকে দেখলে কেলানি দিবে। বউয়ের কেলানির কথা ভাবছি কেন আমি? হাই হাই, এখানে আর একটু দেরি করলে যে পেতনি আমার মাথা চিবোতে শুরু করবে। বাবারে বাবা, বউ কেলানি দিলে তবুও বেঁচে থাকবো, ভূত পেতনি ধরলে তো সোজা মাথা চিবোতে থাকবে। হাই হাই রে। চলে নায়ার চুরির ব্যবসা, চোখে আমি দেখছি ঝাপসা। একুল উকুল দুই কুল আমার হইল যে সেরা ভেরা। ভালো কইরা চিন্তা কর মিসকে চোরা, মিসকে চোরা। ভালো কইরা চিন্তা কর মিসকে চোরা। ইরি মাইরি, চুরির ব্যবসা যে আমার লাটে উঠেছে। একটু খাবার চুরি করেও যে খেতে পারছি না। ইরি মাইরি, কোন কানারে? হারামজাদা, চোখে দেখিস না? চোখের কি মাথা খেয়েছিস নাকি? এই বেটা চোর, তুই খাম্বার মতো রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিলি কেন? একে তো বাড়িতে গিয়ে বউয়ের কেলানি খেতে হবে, তার উপরে এই খাম্বা আমার কোমর ভেঙে দিল। হায় হায়। ইরি মাইরি, চোরের মায়ের আবার বড় গলা। বেটা, তুই ঝড়ের মতো দৌড়ে এসে 2 সেকেন্ড করে দিলি, আর এখন আমার দোষ। ওরে বেটা, তুই চোর হয়ে আমাকে চোর বলিস? তোর মতো তো চুরি করে খাই না। বেশি কথা বলবি, কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিব। ইরি মাইরি, আয়রে বেটা কালুয়া, কে কাকে কেলিয়ে বৃন্দাবন পাঠায় তারপর দেখাচ্ছি। তোকে পিছনে কিক মেরে একেবারে পোল্যান্ড পাঠিয়ে দিব। মাইরি, দূর বেটা, থাক তুই, আমার অনেক কাজ আছে। আজ আমার মন ভালো নেই, নয়তো বেটা মিসকে আজ তোর খবর ছিল। বাড়িতে গিয়ে নিজেই বউয়ের হাতে কেলানি খেতে হবে। সামনে যে একটা নীল মুরগি ঘুরঘুর করছে, কি নাদুস নুদুস। আহা, দেখে যে জিভে জল চলে এলো। যাই যাই, মুরগিটা খপ করে ধরে নিয়ে আসি, রাতে আর খাবার খুঁজতে হবে না। ওরে হতচ্ছাড়ি পেতনি, তোর এত বড় সাহস, তুই আমাকে ধরেছিস। এবার দেখ কিভাবে তোকে মরণ ঠোকর দেই। ওরে বাবা রে, এ কি সাংঘাতিক বজ্জাত মুরগি! ইস, আমার এত সুন্দর স্কিনটার 12টা বাজিয়ে দিল গো। শয়তান মুরগি, তোকে আমি খেয়ে ছাড়বো। এই বলে দিলাম, আজ চলে গেলি তো কি হয়েছে, সময় একদিন আমারও আসবে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আমাকে খাওয়ার খুব শখ হয়েছিল। হাই হাই রে,
মুরগি কোথায় তুই? ওরে, তোকে আজ বাড়িতে নিয়ে যেতে না পারলে যে আমার ভাত বন্ধ। বউ যে একদম ক্লিয়ার কাট কথা বলে দিয়েছে। হায় হায় রে। ওই তো নীল মুরগি। যাক বাবা, বউয়ের কেলানির হাত থেকে রেহাই পেয়ে গেলাম। এই মুরগি আয় বলছি, আয়। ইসরে, ঘুরতে এসেও শান্তি নেই। ঠিক তচ্চল বউটা তার স্বামীকে পাঠিয়েছে আমাকে খুঁজতে। যত সব খেতে দেয় সেই বাসি পচা ভাত, ভালো লাগে না। চল নীল মুরগি, বাড়ি চল। একটু ছাড়া পেয়েই বনে ঘুরতে চলে এসেছিস। বনে কি বিপদের শেষ আছে? তোর কিছু হলে তো বাড়িতে আমার ভাত বন্ধ হয়ে যাবে। চল চল, বাড়ি চল। এই নীলমুরগি তাহলে এই বানরের? আজ রাতেই তাহলে এই বানরের বাড়িতে চুরি করতে হবে। যাই, বানরের পিছু নিয়ে বানরের বাড়ি দেখে আসি। ইরি মাইরি, পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। ওরে ইঁদুর, থাম থাম। নারী বুড়ি সব খিদে খাবার খাবার করছে। মাইরি, ওয়াও, পাগমামার দোকানে দেখছি অনেক খাবার। একটু হাতটা সাফাই করে আসি। বেটা চোর, তুই শেষ অব্দি আমার দোকানের দিকে নজর দিয়েছিস? তবে রে বেটা, আজ তোর হচ্ছে একটা। এই তোরা কে কোথায় আছিস? এই বেটা চোরকে ধর। ইরি মাইরি, আজকাল বন থেকে সব মানবতা উঠে গেছে। একটু খাবার খেতে আসলেও পশুরা চোর বলে। মাইরি, বজ্জাত চোর, তোর মুখে মানবতা? দাঁড়া বেটা, দাঁড়া। এরি মাইরি, খাবার খেয়ে মার খেলেও শান্তি হতো, জ্বালানি খেতেও যে এনার্জির প্রয়োজন। ওরে মিসকে, মানবতা আজ কোথায়? পালা মিসকে পালা, নইলে যে তোর খেল খতম হো গায়া। বেটা চোরকে একদম জন্মের শিক্ষা দিয়েছি, বেঁচে থাকতে এ মুখও আর হবে না। এরি মাইরি, খালি পেটে রেস, চুরি না করেও কেলানি খেতে হলো। ইরি মাইরি, এই যে মেঘ না চাইতেই বৃষ্টি। আহ, কত খাবার। হাই হাই, কি দিনকাল পড়লো রে বাবু। বাড়িতে খাবার রেখেও শান্তি নেই। হতচ্ছাড়া মিচকে চোর, দাঁড়ানে দাঁড়া। আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, মান সম্মান আর থাকলো না রে। এখন কিনা গাটুয়ার বউয়ের হাতে ঝাড়ুর কেলানি খেতে হবে। ওরে মিসকে, মান সম্মান যা যাওয়ার গেছে, এখন পালা। দাঁড়া বজ্জাত মিচকে, দাঁড়া। এখন পালাচ্ছিস কেন? আয়, খাবার খেয়ে যা। একটা মুরগি নিতে এসেছিলাম, এখানে যে মুরগির অভাব নেই, সবাই ঘুমিয়ে গেছে। যাই, এই সুযোগে নিয়ে যাই কয়েকটা মুরগি। এই রে, এই চুন্নি পেতনি এখানেও হাজির হয়ে গেছে। ওরে পেতনি, তোর শিক্ষা হয়নি? এবার তোকে আসল শিক্ষা দিব রে। তুইও আমার মতো মুরগি খেতে এসেছিস? চল চল, দুজনে ভাগ করে খাই। পেতনি এবার আর আমার পিছু করতে পারবে না, যা করার কুকুরই করবে। কি হলো, এই কুকুর আমার দিকে এভাবে তেড়ে আসছে কেন? না না, সুবিধা লাগছে না, আমি বরং মুরগি নিয়ে পালাই। এটা কি হলো? আমি তো পেতনি, আমি তো উঠতে পারি, তাহলে গাধার মতো দৌড়াচ্ছিলাম কেন? হায় হায় রে, কুকুরের দৌড়ানি খেয়েছে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। যাক, একটা মুরগি তো পেয়েছি, রাতের খাবার হয়ে যাবে। এই বজ্জাত নেই, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। ইস, এমন ভাবে ধরে রেখেছে, নড়তেও পারছে না। একবার ছেড়ে দিয়ে দেখ কেমন মজা দেখাই। একটা বুদ্ধি পেয়েছি, আমি এই নীল মুরগিকে খাবো না, এই নীল মুরগিকে আমি পালন করব আর অনেক মুরগির মালিক হব। এই পেতনি দেখে আমাকে না খেয়ে ঘর বানিয়ে বন্ধ করে রাখলো। এই পেতনির মতলব বোঝা দেয় রে। যাই, এবার গাছে গিয়ে ঘুমিয়ে যাই। ইস, পেটে যে খুব ক্ষুধা লেগেছে। এই পেতনি রাত থেকে কিছুই খেতে দেয়নি। বাপরে বাপ, এই মুরগি দেখে ডেকে ডেকে সারাক্ষণ মাথায় তুলবে। মুরগির মনে হয় খিদে পেয়েছে, কিন্তু
মুরগি কি খায় তা তো আমি জানি না। যাই, মুরগি যা খায় তাই নিয়ে আসি। ইরি মাইরি, এভাবে কত আর হাঁটবো, কোথাও যে কোনো খাবার পাচ্ছি না। যাই, একটু সামনে গিয়ে দেখি। ওয়াক্তু, চি 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 চি, কি গন্ধ বেরিয়েছে রে, পেট যে ফুলে আসছে। এই পেটনি, আমি কি তোর মতো পচা মাছ খাই নাকি? হ্যাঁ, আমি তো ভাত খাই, চাল খাই, কিন্তু এখন যে বাধ্য হয়ে এটা খেতে হবে। এই রে, পেটে যে কুরকুর করছে, মনে হচ্ছে পটি হবে। এই রে, পটি যে একদম পাতলা। ওরে পেটনি রে, পচা মাছ খেয়ে আমাকে কি মারার বুদ্ধি করেছিস? আয় মুরগি, খেতে থাক, আমি আরেকটু ঘুমিয়ে আসি। ইরি মাইরি, সামনেই দেখছি আজ তো একটা মুরগি। এই মুরগি খেয়ে আজ পেটের ক্ষুধা মেটাবো। তোকে আজ রোস্ট করে খাবো রে মাইরি। এই রে, আবার যে একদম শিয়ালের হাতে পড়লাম। এই রে শিয়াল, আমাকে খাস নে, আমার যে পাতলা পটি হচ্ছে, তুই আমাকে খেলে তোরও পাতলা পটি হবে। আয় বচ্চা শিয়াল, তোর এত বড় সাহস! ছেড়ে দে, ছেড়ে দে আমার নীল মুরগিকে। চোরের ওপর বাটপারি করতে চাস, হতচ্ছাড়া! হায় হায় রে, হতচ্ছাড়া শিয়ালকে যে হারিয়ে ফেললাম, কি আর করার। যাই, গাছের ডালে যাই, এতক্ষণে নীল মুরগি সোজা শিয়ালের পেটে চলে গেছে। আহ, কি শান্তি করে খেলাম। ইরি মাইরি, কি হলো? মনে হচ্ছে পেটে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেছে। ওরে বাবারে, আবার যে পটি পাচ্ছে। শান্তি। ইরি মাইরি, আবার পটি পেয়েছে। ওরে মিসকে, আজ তুই গায়া রে, তুই গায়া। ও ওরে বাবা, মাইরি রে, আমি যে আর হাঁটতে পারছি না। পটি করতে করতে আমার অবস্থা শেষ। একটা মুরগি চুরি করে খেয়ে আমার জীবন একদম টুটকায়া। হায় হায় রে, আবার পটি পেয়েছে। ওরে বাবা রে, রে মাইরি, এইবার যদি বেঁচে যাই, আমি আর জীবনে চুরি করব না রে। আমার একদম পটি করতে করতে হাঁটার অবস্থাও নেই। আমি আর কোনোদিন চুরি করব না রে।